হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রাচীন গ্রিসে কারা কী কারণে কৃতদাসে পরিণত হয়েছিল। এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে যে 599 রুপিস। তো এটার মাধ্যমেই কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাচ্ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 আর একটা হলো 6295916282। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমেই বললাম টপিকটা হলো যে প্রাচীন গ্রিসে কারা কি কারণে কৃতদাসে পরিণত হয়েছিল। দেখো, সেক্ষেত্রে প্রথমে যদি বলে রাখি কারা পরিণত হয়েছিল, সেই যুদ্ধবন্দীরা, মানে যারা যুদ্ধবন্দীরা ছিল তারা কৃতদাসে পরিণত হয়েছিল। বিভিন্ন কারণের জন্য কিন্তু তারা কৃতদাসে পরিণত হয়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন গ্রিসে কৃতদাস, মানে প্রাচীন গ্রিসের যে কৃতদাস রয়েছে বা দাস সম্পর্কে কিন্তু রয়েছে। এখানে কি বলা হচ্ছে যে পেরি অ্যান্ডারসন এবং জর্জ টমসন ধ্রুপদী যুগের গ্রিসের যে সমাজ রয়েছে সেই সমাজকে স্লেভ সোসাইটি বা দাস সমাজ বলে কিন্তু অভিহিত করেছেন। স্লেভ মানেই হচ্ছে দাস আর সোসাইটি মানে হচ্ছে সমাজ। তাহলে স্লেভ সোসাইটি মানে হচ্ছে যে দাস সমাজ, অর্থাৎ এই যে ধ্রুপদী যুগের যে গ্রিসের সমাজ রয়েছে সেই সমাজকেই কিন্তু দাস সমাজ বা স্লেভ সোসাইটি কিন্তু বলা হয়ে থাকে আর কি। এবার হচ্ছে প্রাচীন গ্রিসের কৃতদাসদের পরিচিতি, অর্থাৎ কি কি নামে তারা পরিচিত ছিল সেটা দেখো। প্রথমে যেটা বলা হচ্ছে প্রাচীন গ্রিসে কিন্তু বিভিন্ন যে নগর রাষ্ট্রগুলি ছিল সেখানে কিন্তু কৃতদাস প্রথার যে প্রকৃতিটা বা যেটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কিছু পার্থক্য থাকলেও এর মূল কাঠামোটি কিন্তু সব জায়গায় একই রকমের ছিল বলে কিন্তু বলা যায়। অর্থাৎ প্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রগুলি যে ছিল সেখানে কিন্তু কৃতদাস প্রথার কি বৈশিষ্ট্য রয়েছে বা কি প্রকৃতিটা রয়েছে সেটার মধ্যে আর কি বেশ কিছু কিন্তু পার্থক্য থাকলেও এই যে কৃতদাস প্রথার যে মূল কাঠামোটি রয়েছে সেটি কিন্তু বলা যায় যে সব জায়গায় প্রায় কিন্তু একই রকমের কিন্তু ছিল। এবার দেখো যে বিভিন্ন জায়গায় কিন্তু কৃতদাসেরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু পরিচিত ছিল। প্রথমত এখানে বলা হচ্ছে সেই সময়ের যে কৃতদাসরা আর কি এথেন্সে, থিটিস, স্পার্টায়, হেলট, থেসেলিতে, পেনিস্টাই, সিসিলিতে কাইলিরি বা সাইলিরিও বলা যায়। এছাড়া হচ্ছে ক্রিটে ক্ল্যারোটাই এবং পন্টিকায় কিন্তু ম্যারিয়ানডিনি নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে কি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কৃতদাসেরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু পরিচিত ছিল। এবার হচ্ছে কৃতদাস হওয়ার কারণ কি। দেখো, আমি প্রথমেই বলেছি কৃতদাস হওয়ার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে দেখো, বলা হচ্ছে প্রাচীন গ্রিসে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু কৃতদাস সৃষ্টি হতো। সুতরাং কি কৃতদাস হওয়ার পেছনে কিন্তু বিভিন্ন কারণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রথম এবং যেটা মানে বলা যায় যে মূল কারণ যেটা ছিল বা প্রধান কারণ কৃতদাস হওয়ার যেটা ছিল সেটা হচ্ছে যুদ্ধবন্দী, অর্থাৎ যুদ্ধবন্দী যে সমস্ত ব্যক্তিরা মানে মানুষেরা রয়েছে তারাই কিন্তু কি দেখা যাচ্ছে যে কৃতদাসে কিন্তু পরিণত হতো। এবং এই যে আমরা কৃতদাস বলছি বা দাস বলছি, এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। অর্থাৎ কোনো একটির মাধ্যমে কিন্তু একটি বিষয়ের মাধ্যমে কিন্তু কেউ দাসে পরিণত হচ্ছে না, এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। যেমন যারা মানে যুদ্ধে হেরে যেত বা যুদ্ধে বন্দী ব্যক্তিরা দাসে পরিণত হতো। কেউ কেউ কি হতো আত্মবিক্রয়, মানে নিজেকে বিক্রি করে দাসে পরিণত হতো। কেউ কেউ শাস্তিদানের মাধ্যমে দাসে পরিণত হতো। কেউ কেউ জন্মসূত্র থেকেই দাসে পরিণত হতো। মানে এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। এখানের মূল বিষয়টা হচ্ছে কৃতদাস হওয়ার কারণ কি। তো কৃতদাস হওয়ার সর্বপ্রথম প্রধান একটা যে কারণ সেটা হচ্ছে যুদ্ধে বন্দী ব্যক্তিরা কিন্তু দাসে বা কৃতদাসে পরিণত হতো। এছাড়াও পরাজিত যে সমস্ত জলদস্যুরা রয়েছে তারা কৃতদাস বা দাসে পরিণত হতো।
ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তি, অর্থাৎ ঋণ নিয়েছে এবং সেই পরিশোধে কোনো ব্যক্তি ব্যর্থ হয়েছে, সেই কারণেই সে কৃতদাস বা দাসে পরিণত হতো। মানে অভাবের তাড়নায় পিতা কর্তৃক বিকৃত শিশু বা কৃতদাস সন্তানদের বাধ্য হয়ে কিন্তু কৃতদাসে পরিণত হতে হতো। মানে অভাবের তাড়নায় কি হতো, পিতা তার শিশুকে বিক্রি করে দিত কৃতদাস হিসেবে, এবং সেই ভাবে কিন্তু বিভিন্নভাবে কি হচ্ছে, কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি ছিল, যে মানে প্রাচীন গ্রিসে কারা এবং কি কারণে আর কি কৃতদাসে পরিণত হয়েছিল। তাহলে যুদ্ধবন্দী ব্যক্তিরা কিন্তু কৃতদাসে পরিণত হয়েছিল, বিভিন্ন কারণে পরিণত হয়েছিল। এবং এই যে এদেরকে যে কৃতদাসে পরিণত করা হচ্ছে, অর্থাৎ প্রথমে যদি বলি যুদ্ধবন্দীদের কথা, তো এই যে যুদ্ধবন্দীদের যে কৃতদাসে পরিণত করা হচ্ছে, তো এদেরকে দিয়ে কিন্তু পরে বিভিন্ন কাজে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যে তাকে কৃতদাস হিসেবে কিনছে, সে তাকে তার গৃহস্থালীর যাবতীয় কাজকর্ম করাচ্ছে। এছাড়াও এই কৃতদাসগুলোকে কিন্তু বিভিন্ন কাজে, এছাড়াও বলা যায় যে কৃষি কাজেও কিন্তু নিয়োগ করা হয়। তো এই কৃতদাস সম্পর্কে পরবর্তীতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের মূলত যে টপিকটা ছিল, সেই টপিক নিয়ে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ক্লাসটি আমি এখানেই শেষ করছি, এবং যে সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল সেটা আমি প্রথমেই বলে রেখেছি। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।